একবার একটি বৌদ্ধ সন্ন্যাসী একটি জঙ্গলের ধারে নিজের একটি ঘর তৈরি করে থাকা শুরু করে। আর একদিন যখন ওই সন্ন্যাসী ধ্যান করছিল, তখন একটি যুবক ছেলে ওই সন্ন্যাসীর কাছে আসে আর সন্ন্যাসীকে প্রণাম করে বলে যে, গুরুজি, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন? এরপরে সন্ন্যাসী বলে, বলো তুমি কি জানতে চাও? এরপরে ওই ছেলেটি বলে, গুরুজি, আমি খুশি এবং চিন্তামুক্ত জীবনে কিভাবে বেঁচে থাকতে পারবো। আর এটা শোনার পরে ওই বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বলে, তুমি যদি সত্যি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে তুমি আমার পিছনে পিছনে এসো। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী জঙ্গলের দিকে যাওয়া শুরু করে আর ওই ছেলেটিও সন্ন্যাসীর পিছনে পিছনে যাওয়া শুরু করে। কিছু দূর যাবার পরে তারা রাস্তাতে একটি সুন্দর গোল পাথর দেখতে পায়। এরপরে ওই সন্ন্যাসী ছেলেটিকে বলে যে, এই পাথরটিকে তুমি তুলে নাও। এরপরে ওই ছেলেটি কোনো কথা না বলে পাথরটা তুলে নেয় আর পুনরায় ওই সন্ন্যাসীর পিছনে পিছনে যাওয়া শুরু করে। আর কিছু দূর যাবার পরে ওই পাথরটির কারণে ছেলেটির হাতে ব্যথা হতে শুরু করে, কিন্তু তারপরেও ছেলেটি কোনো কথা না বলে পাথরটিকে নিয়ে জঙ্গলের মধ্যে যাওয়া শুরু করে। কিছুক্ষণ পর যখন ব্যথাটা অতিরিক্ত হয়ে যায়, যখন ওই কষ্টটা ছেলেটি সহ্য করতে পারছিল না, তখন ছেলেটি ওই সন্ন্যাসীকে বলে, গুরুজি, এই পাথরটিকে আমি আর আগে নিয়ে যেতে পারবো না, কারণ এই পাথরটার কারণে আমার হাতে অনেক ব্যথা হচ্ছে। এটা শোনার পরে ওই সন্ন্যাসী বলে, ঠিক আছে, তুমি পাথরটিকে নিচে রেখে দাও। এরপরে ছেলেটি ওই পাথরটা নিচে রেখে দেয় আর এখন ছেলেটি অনেক আরাম অনুভব করে, অনেক খুশি অনুভব করে। কিন্তু তারপরেও ওই সন্ন্যাসী জঙ্গলের ভিতরের দিকেই যাওয়া শুরু করে। ছেলেটাও পিছনে পিছনে যায় আর কিছু দূর যাবার পরে ওই সন্ন্যাসী ছেলেটিকে জিজ্ঞেস করে, পাথরটা ফেলে দেবার পরে এখন তুমি কী রকমের অনুভব করছো? এরপরে ছেলেটি বলে, এখন আমি অনেক ভালো অনুভব করছি। ওই পাথরটি ফেলে দেওয়ার পরে আমি অনেক আরাম পেয়েছি আর এখন আমার হাতেও কোনো ব্যথা নেই। এটা শোনার পরে ওই সন্ন্যাসী ওখানেই দাঁড়িয়ে যায় আর ছেলেটিকে বলে, এটাই হলো জীবনে খুশিতে থাকার উপায়, এভাবেই তুমি সারা জীবন খুশি খুশি বাঁচতে পারবে। এরপরে ওই ছেলেটি সন্ন্যাসীকে বলে, কিন্তু গুরুজি, আমি তো আপনার কথার কোনো কিছুই বুঝতে পারিনি, দয়া করে আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিন। এটা শোনার পরে ওই সন্ন্যাসী একটু হাসে আর বলে, তুমি তোমার চারপাশের সমস্ত মানুষকে দেখো, প্রত্যেকটা মানুষ হাজার রকমের চিন্তার পাথর সবসময় নিজের মাথায় ও মনের মধ্যে নিয়ে চলাফেরা করে, আর যত সময় পার হয় এই বোঝাটা আরও বেশি বাড়তে থাকে। তাহলে এখন তুমিই বলো, ওই মানুষগুলো কিভাবে খুশিতে থাকবে? আর এখন যদি তুমি খুশিতে থাকতে চাও তাহলে তোমার মন এবং মাথা থেকে ওই সমস্ত চিন্তা নামক পাথরকে নামিয়ে ফেলতে হবে, যা তোমাকে দুঃখ দেয় ও কষ্ট দেয়। এরপরে ছেলেটি ওই সন্ন্যাসীর বলা কথা বুঝতে পারে। এরপরে ওই ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় এবং ওখান থেকে চলে যায়। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, যদি আমরা আমাদের জীবনকে একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে আমাদের জীবনটা হলো ওই ছেলেটির মতোই। ওই ছেলেটি তো কেবলমাত্র একটি পাথর নিয়ে হাঁটছিল, আর একটি পাথরেই ওই ছেলেটিকে কতটা কষ্ট দিয়েছে, কিন্তু আমরা না জানি আমাদের ভিতরে এমন কত পাথর উঠিয়ে রেখেছি, যেমন চিন্তার পাথর, মন খারাপের পাথর, খারাপ অভ্যেসের পাথর, আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবার পাথর। এগুলো তো কিছু উদাহরণ মাত্র, না জানি এমন কত পাথর আমরা আমাদের ভিতরে নিয়ে চলছি, আর এই বোঝাটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। আর এরপরে আমরা অভিযোগ করি যে আমরা খুশিতে নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে এই সমস্ত পাথরগুলো থাকবে, যতক্ষণ পর্যন্ত এই পাথরগুলোকে আমরা নিজের মধ্যে থেকে বার করে ফেলে না দেব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই খুশিতে থাকতে পারবো না। আর এই সমস্ত পাথরগুলোকে যদি আমরা আমাদের ভিতর থেকে ফেলে না দিই তাহলে আমাদের জীবনে কেবল দুঃখ এবং কষ্টই থাকবে। আর আমাদের মধ্যে বেশিরভাগ লোক এটাই করে থাকে, কারণ বেশিরভাগ লোক কখনোই তাদের মন থেকে এই চিন্তার পাথরকে সরাতে পারে না, আর এরা একটি অশান্ত জীবনে বেঁচে থেকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যায়। তাই আমরা যদি খুশিতে ভরা জীবন পেতে চাই তাহলে আমাদের ওই পাথরগুলোকে নিজের ভিতর থেকে বার করে ফেলে দিতে হবে এবং নিজেকে হালকা করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, চিন্তা করে কোনো কিছু পরিবর্তন হয় না। যা কিছু পরিবর্তন হবার সেটা কেবলমাত্র আমাদের চেষ্টা এবং আমাদের কাজের দ্বারাই পরিবর্তন হবে। তাই সবসময় কাজ করার মতো মানুষ তৈরি হতে হবে, কেবল চিন্তা করার মানুষ নয়। আর আপনার জীবনে যত খারাপ চিন্তা আছে, খারাপ স্মৃতি আছে, সেই সমস্ত বোঝাগুলোকে আপনার ভিতর থেকে বার করে ফেলে দিন। আর কেবল এটা যদি আপনি করতে পারেন তাহলেই আপনি একটি সুন্দর খুশিতে ভরা জীবন পাবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।